আয়ুষ মাত্রে আমার মনে হয় ভারতীয় ক্রিকেট তাদের ভবিষ্যতের আরেক সুপারস্টারকে পেয়ে গেছে। এই মুম্বাইয়ের এই 17 বছর বয়সী তরুণ এই সিএসকের হয়ে আরসিবির এগেনস্টে গতকাল যে ইনিংসটা খেললেন 48 বলে 94 রানের, অসাধারণ, ফ্যান্টাস্টিক বললেও আর কি কম বলা হবে। মানে খুবই আনফর্চুনেটলি তিনি একবারে ম্যাচটা প্রায় জিতেই আর কি মানে মাঠ ছেড়েছিলেন বলা চলে। যদি তিনি ফিনিশ করে আসতেন কিংবা আর মানে সিএসকে যদি শেষ পর্যন্ত ম্যাচটা জিতে যেত, তাহলে কিন্তু তার এই ইনিংসটাকে নিয়ে অনেক কাটাছেড়া হতো, অনেক আলোচনা হতো। তার এই ইনিংসটা কিন্তু সেভাবে সমাদৃত হবে না বলেই আমার মনে হয়, যেহেতু সিএসকে শেষ মুহূর্তে ম্যাচটা মাত্র 2 রানের ডিফারেন্সে হেরে গেছে। কিন্তু আয়ুষ মাত্রে তার নিজের ক্লাস, তার নিজের টেম্পারমেন্ট কিন্তু এই একটা ইনিংসে আর কি প্রমাণ করে দিয়ে গেছেন যে তিনি একজন লম্বা রেসের ঘোড়া। তো বৈভব সূর্যবংশীর এই বন্ধু কিন্তু মানে তিনি এই আইপিএলেই তার ডেবিউ হলো ওই মুম্বাই ইন্ডিয়ান্সের এগেনস্টে ওই ম্যাচটায়। খুব বেশি রান করেনি, 32 রান তিনি করেছিলেন, কিন্তু যে ভয়ডরহীন ইনিংসটা তিনি ওই জায়গায় ডেলিভার করেছিলেন প্রথম ম্যাচেই তিনি কিন্তু বুঝিয়ে দিয়েছিলেন যে তিনি একজন কোয়ালিটি ক্রিকেটার। আর তার মানে ওই কোয়ালিটিটা তিনি অবশেষে আর কি প্রমাণ করলেন তার মানে আইপিএল ক্যারিয়ারে এই মাত্র চতুর্থ ম্যাচে এসেই, তাও আবার আরসিবির এগেনস্টে। মানে তার ব্যাটিংয়ের সবচেয়ে বড় যে বৈশিষ্ট্যের জায়গা সেটা হচ্ছে তার ওই ফুটওয়ার্ক, তার ওই অসাধারণ আর কি হ্যান্ড আই কোঅর্ডিনেশন, যেটা কিন্তু তাকে অন্যান্য ব্যাটারদের থেকে মানে তার সমবয়সী অন্যান্য ব্যাটারদের থেকে বেশ আলাদা করে দিয়েছে বলে মনে হয়। আর আমি ওই যে বলছিলাম তার ওই হ্যান্ড আই কোঅর্ডিনেশন, যে কারণে তিনি কিন্তু মানে অফ স্টাম্পের বাইরের বলগুলোকে খুব সুন্দরভাবে দেখছিলাম চেস করছিলেন। ভুবনেশ্বর কুমারকে তো তিনি মানে ভয়ডরহীনভাবে ইনিংসের 4th ওভারে মানে প্রত্যেকটা বলই আর কি বাউন্ডারি মেরেছিলেন। 5টা বাউন্ডারি, একটা ওভার বাউন্ডারি সহযোগে ওই পার্টিকুলার ওভারটা থেকে তিনি তুলে নিয়েছিলেন 26টা রান। ওইখান থেকে আর কি তিনি মানে ম্যাচের মোমেন্টামটা বা আর কি টোনটা অনেকটাই সিএসকের দিকে শিফট করে দিয়েছিলেন। এরপর রবীন্দ্র জাডেজার সাথে তো ওই মানে থার্ড উইকেটে 114 রানের একটা অনবদ্য জুটি করে সিএসকে প্রায় আর কি ম্যাচটা জিতিয়ে দিয়েছিলেন বলা চলে। খুবই আনফর্চুনেটলি তিনি নিজের সেঞ্চুরিটাও মিস করলেন আর সিএসকেও আর কি জয়ের লাইনটা ক্রস করাতে পারলেন না ঠিকই। কিন্তু তার এই ইনিংসটা কিন্তু মানে অনেক দিন আমাদের মনে থাকবে। মানে যারা আসলেই প্রকৃত ক্রিকেট সমর্থক তাদের জন্য কিন্তু দীর্ঘদিন এই ইনিংসটা আর কি মনে রাখার মতোই একটা নক তিনি ডেলিভার করে গেছেন বলে আমি মনে করি। তো ওই জায়গায় মানে মানে আমি দেখছিলাম মানে তিনি স্লোয়ার বলে যেমন আর কি খুব ভালোভাবে পিক করে বড় শট খেলতে পারেন, আবার মানে একটু আর কি মানে মানে বাউন্সি বল বা আর কি বলতে পারেন একটু আর কি মানে বেশি জোরের বল, মানে একটু র পেসের ডেলিভারিও কিন্তু তিনি খুব ভালোভাবে আর কি মানে আগে থেকে বলের ওই মানে পেসটাকে রিড করতে পারেন। যার কারণে একটু পেছনের দিকের লেংথের ওই ব্যাক অফ দ্য হ্যান্ডের স্লোয়ার ডেলিভারিগুলোকেও দেখছিলাম তিনি খুব ভালোভাবে পিক করে আর কি বড় বড় শট নেগোশিয়েট করছিলেন ওই ইয়াশ দয়ালের এগেনস্টে। আবার ওই ক্রুনাল পান্ডিয়া যখন তার ওই হঠাৎ করে আর কি তিনি যে বাউন্সারগুলো প্রডিউস করেন, ওখানেও দেখছিলাম তিনি মানে ওই আয়ুষ মাত্রে খুব ভালোভাবে একটা ওই রকম বাউন্সারকে তিনি একদম আর কি ফুল ফেজে ব্যাট ঘুরিয়েছিলেন। যদিও তিনি কিছুটা লাকি ছিলেন, কারণ ওই টপ এজ হয়ে ওটা কিন্তু আর কি ছক্কা হয়ে গেছিল। একদম মিডিলিং না হলেও তিনি কিন্তু বলের পেসটাকে খুব ভালোভাবে রিড করেছিলেন ওই জায়গায়। আর এছাড়া ভুবনেশ্বর কুমারকে ওই আমার মনে আছে 15 নম্বর ওভারে একদম লাস্ট ডেলিভারিতে মানে তার অনেক আউটসাইড দিয়ে অফ স্টাম্পে একটা ডেলিভারিতে তিনি যেভাবে আর কি মানে চেস করে বলটাকে আর কি এক্সট্রা কাভারের উপর দিয়ে ছক্কা মারলেন, একবারে টপ কোয়ালিটি ক্রিকেট শট ছিল বলা চলে। সেই কারণে আমি বলছিলাম তার ওই ফুটওয়ার্ক বা তার ওই হ্যান্ড আই কোঅর্ডিনেশন কিন্তু অসাধারণ। মানে এই 17-18 বছর বয়সে এইরকম আর কি ফুটওয়ার্ক বা আর কি হ্যান্ড আই কোঅর্ডিনেশন কিন্তু খুব একটা আর কি এই তরুণ ক্রিকেটারদের মধ্যে দেখা যায় না, যেটা কিন্তু এই আয়ুষ মাত্রে আর কি তার মধ্যে যে আসলেই স্পেশাল কোয়ালিটি রয়েছে সেটা কিন্তু তিনি এই দিনের ইনিংসটাতেই বুঝিয়ে দিলেন, বা এর আগে যে 2-3টা ইনিংস খেলেছিলেন তাতেও আর কি মানে কিছুটা আর কি আভাস দিয়ে রেখেছিলেন বলাই চলে। তো এই ইনিংসটাকে তিনি একটা বড় নকে ডেলিভার করলেন ঠিকই, কিন্তু খুবই আনফর্চুনেটলি আমি আবারও বলছি ম্যাচটা জেতাতে না পারার জন্যই তার এই ইনিংসটা কিন্তু সেভাবে সমাদৃত হবে না দিন শেষে। কিন্তু মানে তিনি যে ভবিষ্যতের আর কি ভারতীয় ক্রিকেটের আর কি অনেক বড় সুপারস্টার হতে পারেন বা তার মধ্যে সেই সমস্ত মশালা আর কি মজুত রয়েছে, বা পরবর্তীতে সিএসকেও আমার মনে হয় না তাকে খুব একটা সহজে ছাড়বে বলে। যে সিএসকে কিন্তু মানে মানে তরুণ ক্রিকেটারদের তারা আর কি ওই জায়গায় আর কি মানে সুযোগ দিয়ে মানে বড় সুপারস্টার বানিয়ে দিতে জানে, ঠিক যেভাবে আর কি ঋতুরাজ গায়কোয়াড়কে তারা মেন্টরিং করেছিল, সুরেশ রায়নাকে করেছিল এর আগে, বা আরও অনেক আর কি ক্রিকেটার সিএসকের হাত ধরে আর কি উঠে এসছে। তো একইভাবে আয়ুষ মাত্রেও কিন্তু মানে তার ডেফিনেটলি সিএসকের ম্যানেজমেন্টের কাছে কৃতজ্ঞ থাকা উচিত তাকে এই সুযোগটা দেওয়ার জন্য। আর তিনি এই সুযোগটাকে যেভাবে আর কি দুহাত ভরে কাজে লাগাচ্ছেন, তাতে করে তিনি যে দেশের ক্রিকেটের অনেক বড় সম্পদ হতে চলেছেন ভবিষ্যতে, সেটা কিন্তু আর নতুন করে বলে দেওয়া লাগবে না। তো তার এই 94 রানের ইনিংসটায় তিনি কিন্তু 9টা বাউন্ডারি, 5টা ওভার বাউন্ডারি মেরেছেন। আর তার ব্যাটিংয়ের আরেকটা যে বৈশিষ্ট্যের জায়গা আমার চোখে পড়েছে, তিনি কিন্তু মানে সব শট যে একবারে প্রচুর আর কি গায়ের জোরে মারেন বা আর কি মানে বিগ হিট তাকে করতেই হবে এই রকম ইন্টেন্ট বা অ্যাপ্রোচ নিয়ে কিন্তু তিনি মোটেই ব্যাটিং করেন না, অনেকটা ওই বৈভব সূর্যবংশীর মতো। বৈভব সূর্যবংশী যেমন সব বলই আর কি তিনি বড় শট ওই জায়গায় খেলতে যান, আয়ুষ মাত্রা কিন্তু মোটেই সেটা করতে যান না। হ্যাঁ, তিনি পাওয়ার ইউজ করেন মানে সেটা আর কি বলের লেংথ বা মেরিট অনুযায়ী। আর এছাড়া তিনি কিন্তু খুব ভালো টাচ শটও খেলতে পারেন। ওই বলছিলাম ভুবনেশ্বর কুমারকে যে ওভারটা তিনি ছয়টা বলে আর কি বাউন্ডারি মেরেছিলেন, ওই পার্টিকুলার ওভারটায় কিন্তু তিনি মানে 2টা বল আমি দেখলাম খুব সুন্দর টাচ শটে কিন্তু ওই মানে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে দুটো আর কি বাউন্ডারি পাঠিয়েছিলেন। তো ওই জন্যই আমি বলছি
এই আয়ুষ মাত্রে কিন্তু একজন আসলেই স্পেশাল কোয়ালিটির ক্রিকেটার। তাকে যদি ওই জায়গায় ঠিকমতো পরিচর্যা করা যায় আর তিনি যদি নিজেকেও আর কি মানে ডিসিপ্লিন মেনটেন করে বা তার মানে ডায়েট থেকে শুরু করে মানে যে সমস্ত আর কি ডিসিপ্লিনারি আর কি থিংগুলো আর কি মেনটেন করতে লাগে একজন মানে ইন্টারন্যাশনাল লেভেলের প্রফেশনাল ক্রিকেটারে, তিনি যদি নিজেকে ধরে রাখতে পারেন শেষ পর্যন্ত, তাহলে কিন্তু মানে ভারতীয় ক্রিকেটের তিনি একজন আর কি মানে ভবিষ্যতে সুপারস্টার হতে পারেন, সেটা কিন্তু আলাদা করে আর বলে দেওয়া লাগবে না। একমত হবেন আমার এই পয়েন্টগুলোর সাথে? কমেন্টে জানান।